আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে বর্তমানে ৩টা বাইক নিয়ে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, যার মধ্যে একটা হলো হোন্ডা ব্র্যান্ডের হর্নেট 20, আর একটা হলো ইয়ামাহা কোম্পানির এফজেডএস সিরিজের ভার্সন 4, যেটা কিনা অনেকেই বলতেছে ভার্সন 3 কি হালকা মডিফাই করে বাজারে ভার্সন 4 বলে চালিয়ে দিচ্ছে। এবং সর্বশেষ হচ্ছে সুজুকি ব্র্যান্ডের SF250। তবে সুজুকি 250 এবং এফজেডএস V4 এই দুইটা বাইক নিয়ে একটু বেশি সমালোচনা হচ্ছে, জাস্ট ওভার রেটের কারণে, অর্থাৎ ভ্যালু ফর মানি যখন চলে আসে তখনই সমালোচনা হচ্ছে। আজকে আমি এই ভিডিওতে এই 3টে বাইকের মধ্যে আসলে কম্পেয়ার করব না। আজকে কম্পেয়ার করব হচ্ছে হর্নেট ভার্সেস হর্নেট, অর্থাৎ আগের যে হর্নেট আর বর্তমান হর্নেট, এর মধ্যে আসলে পার্থক্যটা কী এবং কি কি নতুন অ্যাড করা হয়েছে এ বিষয়ে আজকে আলোচনা করব। বেসিক কিছু পরিবর্তন তো থাকবেই, যেমন হচ্ছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ আগের যে হর্নেট ছিল সেখানে 163 সিসির এয়ার কুলড একটা ইঞ্জিন ছিল, এবং বর্তমান যে 20 এটাতে হচ্ছে 184 সিসির PGM-FI এয়ার কুলড একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যদিও এখানে বর্তমান যে হর্নেটটা আছে 20, এখানে অয়েল কুল বা লিকুইড কুল দিলে বেশি ভালো হতো। যাই হোক, এছাড়াও ফিচারে বেশ কিছু পরিবর্তন নিয়েই হাজির হয়েছে হোন্ডা হর্নেট 20, যা আপনাদেরকে একদমই হতাশ করবে না। ইঞ্জিন ছাড়াও যে 10টি জায়গায় পরিবর্তন আনছে তার মধ্যে সবার প্রথমে যদি বলি, বাইকের অ্যাগ্রেসিভ একটা ট্যাঙ্ক ডিজাইন, যা আমার কাছে খুবই ভালো লাগছে। আর সত্যি বলতে আগের যে হর্নেট ছিল ওইটার গ্রাফিক্স ডিজাইনটা আমার কাছে তেমন ভালো লাগে নাই। টোটাল 4টা কালারে আপনারা এই বাইকটা পেয়ে যাবেন, যার মধ্যে ব্ল্যাক কালারটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে, যদিও বা 4টা কালারেই দেখার মতো এবং বেশি সুন্দর। 2 নম্বরে হচ্ছে বাইকটাতে সম্পূর্ণ একটা এলইডি সেট আপ দেওয়া হয়েছে, যেটা আগের বাইকে ছিল না। আপনারা এই বাইকে সম্পূর্ণ এলইডি একটা সেট আপ পেয়ে যাবেন। আর 3 নম্বরে যেটা পাবেন সেটা হচ্ছে পিলিয়নে স্প্লিট সিট, অর্থাৎ আগের হর্নেটে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, আর বর্তমান যে হর্নেট 20 এখানে পিলিয়নে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, যার কারণে একটা স্পোর্টি লুক আসে, যদিও এটা একটা নেকেড স্পোর্টস ক্যাটাগরির এই বাইক। 4 নম্বরে যে পরিবর্তনটা আনছে সেটা হচ্ছে ফুললি ডিজিটাল একটা মিটার, যেটা দেখতে খুবই চমৎকার এবং খুবই সুন্দর, যেটা আগের হর্নেটে ছিল না। এখানেও ভালো একটা পরিবর্তন আনছে। 5 নম্বরে যে পরিবর্তনটা আনছে সেটা হচ্ছে এই সেগমেন্টে খুবই অসাধারণ এবং জোস একটা পরিবর্তন, আর সেটা হচ্ছে গোল্ডেন ইউএসডি সাসপেনশন, অর্থাৎ আগে যে হর্নেট ছিল সেখানে টেলিস্কোপিক সাসপেনশন ছিল, আর বর্তমানটাতে হচ্ছে ইউএসডি সাসপেনশন, যার কারণে খুব স্মুথলি ব্রেকিং কন্ট্রোল করতে পারবেন। এখানে একটু কথা বলি, যেটা হচ্ছে অন্য বাইকের সাথে বা এই সেগমেন্টে অন্য কোনো বাইকের সাথে যদি তুলনা করেন হর্নেটের সাথে, তাহলে আমি বলবো হর্নেট এগিয়ে থাকবে। এর কারণ হচ্ছে শুধু সাসপেনশনেই যদি পার্থক্যটা করেন, অন্যান্য সাইড বাদে দিলাম, যদি সাসপেনশনেই পার্থক্য করেন তাহলে 15 থেকে 20,000 টাকা এখানেই পার্থক্য হয়ে যাবে, শুধু টেলিস্কোপিক সাসপেনশন এবং গোল্ডেন ইউএসডি সাসপেনশনের ক্ষেত্রে। 6 নম্বরে যে পরিবর্তনটা আনা হয়েছে তা হচ্ছে চাবির পজিশন, অর্থাৎ আগের যে বাইকে চাবির পজিশন ছিল সেটা ছিল মিটার কনসোলের সাথে, যার কারণে কনসোলের সাথে থাকলে যেটা হয় অসুবিধা সেটা হচ্ছে হ্যান্ডেলবারে যে অ্যালুমিনিয়ামের রঙটা থাকে সেটা চাবির ঘষাঘষিতে উঠে যায়। বাট এই বাইকের ক্ষেত্রে সেটা আর হবে না, কারণ এই বাইকের চাবির পজিশনটা নিয়ে আসা হয়েছে জাস্ট টাঙ্কিতে। 7 নম্বরে হচ্ছে আগের বাইকে ইঞ্জিন কিল সুইচ ছিল না, যা এই হর্নেট 20-তে আপনারা পেয়ে যাবেন। আর 8 নম্বরে যে পরিবর্তনটা আনা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো একটা দিক, সেটা হচ্ছে ভালো ব্রেকিংয়ের জন্য সিঙ্গেল চ্যানেল এবিএস, অর্থাৎ ফ্রন্টে আপনারা এবিএস পেয়ে যাবেন। 9 নম্বরে যে পরিবর্তনটা আনা হয়েছে তা হচ্ছে ফ্রন্টে 110 সেকশনের মোটা টায়ার দিছে এবং রেয়ারেও 140 সেকশনের মোটা টায়ার দিছে। সর্বশেষ 10 নম্বরে যে পরিবর্তনটা আনা হয়েছে তা আসলে আহামরি কোনো চেঞ্জ না, বাট পরিবর্তন তো পরিবর্তনই। আর সেটা হচ্ছে ইন্ডিকেটরে হ্যাজার্ড সুইচ দেওয়া হয়েছে, যেটা আগে কখনো আমি নিজে দেখিও না, ইউজও করি না, অতএব বলতে পারবো না এটা সুবিধা বা অসুবিধা কেমন। এই হলো হর্নেট 20 এর মোটামুটি আপডেট। বাকিটা যারা ইউজার রিভিউ দিবে তারাই হয়তো বলতে পারবে যে এর ভালো খারাপ দিকগুলো কি কি। তবে আমার কাছে এফজেডএস V4 এর থেকে সব থেকে বেটার মনে হয়েছে হোন্ডা হর্নেট 20 এই বাইকটা। যদিও আজকের ভিডিওতে এফজেডের সাথে আমি তুলনা করি না বা অন্য কোনো বাইকের সাথেও কম্পেয়ার করি না, তারপর আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটাই পারফেক্ট একটা বাইক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।